নির্বিকল্প হতে এসেছো জগতে, তুমি যে চিদানন্দ, তুমি সুধানাথ, তুমি তারানাথ, শ্রী শ্রী নিগমানন্দ, শ্রী শ্রী নিগমানন্দ। আসুন আসুন। এই এই হলো আমার ক্ষুদ্র কুটির। অবশেষে উমাচরণবাবু ও তাঁর স্ত্রী হেমলতা দেবী মোদক মশাইয়ের গৃহ থেকে অনেক অনুরোধের পর ঠাকুর মহারাজকে নিয়ে তাদের নিজ গৃহে প্রবেশ করলেন। এ কি এখানেই থাকে? আগে হ্যাঁ, এ আপনার সেবার ব্যবস্থা সমস্ত করবে। ব্রাহ্মণ সন্তান। আচ্ছা, তোমরা তো সব ব্যবস্থাই করে রেখেছো। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী আপনার সেবার সমস্ত রকম ব্যবস্থা করেছেন। ওর একান্ত মনের ইচ্ছা আপনার সেবার যেন এতটুকু ত্রুটি না হয়। আমার একার নয়, ওনার মনেরও ওই একই ইচ্ছে। আসলে কি জানো তো, মা তো ছেলের খেয়াল সর্বদা রাখেন। আমি তো পরিব্রাজক সন্ন্যাসী, এই অল্পেতেই খুশি। আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে কিন্তু আর সেটি হবে না। আচ্ছা, আপনারা ওনাকে আর বিরক্ত না করে এবার ওনার সেবার ব্যবস্থা করুন। অনেক রাত হলো, এইবার তো বিশ্রাম করুন। আমি একটা কথা ভাবছিলাম জানো। কি ভাবছিলেন? ভাবছিলাম যে এই সাধুকে আমরা কতদিন আমাদের গৃহে রাখতে পারবো কে জানে। হ্যাঁ, এমন কেন ভাবছেন? ও নিয়ে আপনি ভাববেন না। দেখবেন, আমি ওনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখবো না। আরে বাবা, এরা হলো সন্ন্যাসী মানুষ, আত্মভোলা। কখন কি মনে হয় উনিই জানেন। এসব ভেবে আমাকে দুর্বল করে দেবেন না। দেখবেন, এত কষ্ট করে যখন আমাদের গৃহে এসেছেন, আমি আর কিছুতেই ওনাকে যেতে দেব না। আমিও তো সেটাই চাই। আমাকে ডেকেছিলে? হ্যাঁ, এসো, বসো। বলো, কি বলবে? কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা আবার কিসের? আমি ভাবছিলাম অনেক দিন এখানে আছি, এবার একটু ভ্রমণে যাব। ভ্রমণে যাবে? তার মানে তুমি কি আর তবে? আসবো আসবো, আরে আমাকে তো ফিরে আসতেই হবে। অনেক দিন যে গৃহে বন্দি, একটু আমি প্রকৃতির মাঝে যাই। ঠিক আছে, আমি এই কথাটা আমার স্ত্রীকে একবার
জানাই। আমি সবটাই শুনেছি। যখন যেখানে যাবার নিশ্চয়ই যাবে, কিন্তু এখন সেবাটা কি করে হবে শুনি? আগে না হয় যা হয় করে কাটিয়েছো, এখন তোমার শরীর খারাপ হলে কে দেখবে শুনি? আমারও সব কিছু হবে না মা। যিনি এতদিন রক্ষা করে এসছে তিনিই রক্ষা করবেন। ওই শুধু কথার ভেলকি। গুরু যার সহায় তার নাকি কোনো ক্ষতি হবে না। শুধু এইটুকুই বলি, যেখানে যাচ্ছ যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমাকে তো ফিরে আসতেই হবে মা। আপনি ওর যাবার ব্যবস্থা করে দিন। আমি কি সঙ্গে কাউকে দেব? না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। কবে যাবে? আগামী দিন। সাধু কোথায় আছে, কি করছে, কিভাবে আছে কে জানে। সঙ্গে একজনকে দিতে চাইলাম, সেটাও রাজি হলো না। কি যে খাওয়া দাওয়া করছে স্বয়ং ঈশ্বরই জানেন। আত্মভোলা মানুষ। মা, অনেক বেলা হয়েছে, খাবারও তো সময় হলো, আসুন। হ্যাঁ, চলো। দপ্তর থেকে এসেও আবার ঘরে কাজ নিয়ে বসেছেন? রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া কখন করবেন? আমি তো খাওয়া দাওয়া করছি এবং করব, কিন্তু শুনলাম নাকি তুমি ভালো করে খাওয়া দাওয়া করছো না। হঠাৎ এই কথা? কথাটা কানে এলো তাই জিজ্ঞাসা করলাম। শুনলাম নাকি খাওয়া দাওয়া কম করছো, কারণটা জানতে পারি? এসব কথা আপনাকে কে বলে বলুন তো? আমি কি না খেয়ে আছি? তা নয়, তবে পরিমাণে বেশ কম। কেন? ভালো লাগে না তাই। আবার যখন ভালো লাগবে খাবো। সেটা কি ওই সাধু আসার পর নাকি? ভাবুন তো, মানুষটা একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে, চিন্তা হয় না? আপনিই বলুন। তা ঠিক বলেছ, আমারও চিন্তা হয়। জানো, আমারও এই কাছারির কাজে ঠিক মন বসছে না। কোথায় গেছে বা যেতে পারে কিচ্ছু বলে যায়নি। কেন বলল না? কলকাতায় যাচ্ছে পুস্তক প্রকাশনের কাজে। চিন্তা করো না, ফিরে আসবে তাড়াতাড়ি। আসলে না, আগেও তো আমরা ছিলাম, কিন্তু ওর মতো মানুষ আসার পর আমাদের ঘর যেন আলোয় ভরে গেছে। দেখুন, উনি নেই, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। ঠিকই বলেছ। চলো। সবে মাত্র তো ফিরলে, এর মধ্যেই কাজ নিয়ে বসে পড়েছ? হ্যাঁ, এই সংশোধনের কাজ অনেকটাই করে এসেছি, আর এই বাকিটুকুনি করে নিই। তবে আমার মনে হয় এতটা পথ এসেছ, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। বিশ্রাম নেই তো, এই যে আসা যাওয়ার মাঝে যেটুকু সময় পাই। আরেকটা কথা, এই প্রকাশনের পর তোমায় কিছু দায়িত্ব দেব, পারবে তো? সে তো আমার পরম সৌভাগ্য। তবে একটু বিশ্রাম নিয়ে সেবাটা করে নেওয়া উচিত বলে আমার মনে হয়। না হলে কিন্তু আমি আবার আমার ধর্মপত্নীকে
ঠেকাতে পারবো না। এই যে তুমি ছিলে না, সেটা একেবারে অস্থির হয়ে পড়েছিল। মা যে আমার স্নেহময়ী গো। আমি একই দেখলাম, এত সৌভাগ্য আমার। না, আর কোনো কোণঠা নয়, দ্বিধা নয়, আর কোনো বাধা রইল না। এবার থেকে আমি নিজেই সাধুর সেবা করব, আমি নিজে সাধুকে আহার করাবো। যাই, এই কথাটা ওনাকে জানাই। যাই। কি ব্যাপার মা, আজকে এতদিন পর তুমি নিজে এলে? হেমলতা দেবী মাতৃ স্নেহে ঠাকুরের সেবা করে যেতে লাগলেন এক অনাবিল আনন্দে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমাকে? কি কথা? কাল ওই যে স্বামী স্ত্রী এসেছিলেন না, তুমি ওদের আগে থেকে চিনতে? ও, যজ্ঞেশ্বর বাবু ও ওনার স্ত্রী মৃণালিনী দেবীর কথা বলছো তো? হ্যাঁ,
ওনাদের কথাই বলছি। ও বাবা, চিনবো মানে? ওরাই তো আমার প্রথম শিষ্য, আমার গুরুগিরির শুরু। ও, ওরাই তোমার প্রথম শিষ্য? দীক্ষা দিয়েছিলে বুঝি? বারে, দীক্ষা মানেই তো তাই। তবে সে এক মজার ঘটনা, জানো তো? কী রকম? প্রথমে তো আগ্রহ প্রকাশ করেছিল আমার গুরুর কাছে দীক্ষা নেবে বলে। তারপর কেন জানি না, আমার গুরু মানে যার কাছে আমার সন্ন্যাস দীক্ষা হয়েছিল, তার নির্দেশে বিশ্বাস দম্পতি আমার কাছে দীক্ষা নিয়েছিল। ওনাদের গৃহে তুমি থাকতে না? কতদিন ছিলে? তা প্রায় অনেক দিন। ও, ওরা তোমায় খুব সেবা করত, তাই না? সে আবার বলতে, মা যেমন সন্তানের সেবা করে, একদম তোমার মতো। আমার মতো না, আমার চেয়েও বেশি। কি মুশকিল, মায়ের স্নেহ মমতা কম বেশি হয় নাকি? থাক ওসব কথা। আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। তুমি একটু বিশ্রাম নাও দেখি। আর কাগজপত্র নিয়ে আবার বসো না যেন। ঠাকুর, গাঢ়হিল থেকে দুজন এসছেন আপনার সাথে দেখা করতে। গাঢ়হিল থেকে? আচ্ছা, তুমি ভেতরে নিয়ে এসো। তোমরা দুজন ভেতরে এসো। মদন, সীতারাম, কতদিন পর। সবাই কেমন আছে? তুই কেমন আছিস রে পণ্ডিতজি? ভালো, গুরুর কৃপায় ভালোই আছি। তুই এখানে আছিস জানতে পেরে থাকতে পারলাম না রে, চলে এলাম। বেশ করেছো। এখানে কত বড় বড় ঘর, এখানে কত ভালো করে থাকতেই পাচ্ছিস। ওখানে অনেক কষ্ট হতো বল। আমার আর ছোট বড় কি, আমার তো সবই এক। সে তো জানি। আচ্ছা, ওখানে যে কাগজে লেখালেখি করতিস, যে জন্য এখানে চলে এলি, সেটার কি হলো? তোর মনে আছে? বই ছাপার কাজ চলছে, আমি তো যাই কলকাতায়। যাক, হোক হোক, ভালো হোক, ভালো হোক। এসো এসো মা, এসো। জানো তো, এই এত বড় গৃহের ইনি হচ্ছেন গিন্নিমা, আমার মা। জানো তো মা, এরা আমার অনেক কর্মকাণ্ডের সাক্ষী। এরা আমাকে এত নিঃস্বার্থ সেবা করেছে, তার বদলে এদের আমি কিছুই দিতে পারিনি। এ তুই কি বলছিস পণ্ডিতজি? তুই যে মন্ত্র দিয়েছিস, সেই নিয়ে আমাদের দিব্য দিন কেটে যাচ্ছে। আমাদের আর লোহার হাতিয়ার নিয়ে যেতে হয় না রে। তুই যে মন্ত্র দিয়েছিস আর জয়গুরু মহানাম নিয়ে আমাদের দিব্য দিন কেটে যাচ্ছে। ও, তুমি এদেরও দীক্ষা দিয়েছো? হ্যাঁ, তাছাড়া তো আমার আর দেওয়ার কিছুই ছিল না ওদের। আমি পরিব্রাজক সন্ন্যাসী। জানো তো মা, যখন এই পণ্ডিতজির কাছে থাকতাম না, তখন আমার সব কষ্ট যেন কোথায় হারিয়ে যেত। এই এই মদন, এই মদনকে তো মরণের হাত থেকে ফিরায় নিয়ে এসেছে। আরে ওসব সবই গুরুর কৃপা। ও তুমি যতই বলো, পালাবার আর উপায় নেই। শোনো, তোমরা কিন্তু আজকে চলে যাবে না, এখানে থাকবে, ওনার প্রসাদ গ্রহণ করবে। সরকার মশাই আসুক, আমরা সকলে মিলে অনেক গল্প করব। তোমাদের কাছ থেকে তোমাদের পণ্ডিতজির সম্বন্ধে অনেক কিছু শুনবো। আমি বাড়ির লোকদের বলে দিচ্ছি তোমাদের থাকার ব্যবস্থা করতে। এত বড় মানুষ, আর মনটাও কত বড়। সবই তোর জন্য রে পণ্ডিতজি, সবই তোর জন্য।
রাত তো অনেক হলো, এবার শুতে যাবে তো? হ্যাঁ, না মানে ভাবছিলাম, যজ্ঞেশ্বর বাবু তো সস্ত্রীক দীক্ষা নিলেন, আর ওই যারা এসেছে মদন সীতারাম, ওরাও দীক্ষা নিয়েছে। ওতেই নাকি ওদের সব শান্তি। আমার চোখ তাহলে মিথ্যে বলেনি। এই জন্যেই এবার বুঝতে পারছি মোদক মশাই কেন এই বাচ্চা সাধুকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না। তোমার মনে যেটা চলছে, আমার মনে হয় আমার ভাবনাটাও ওই একই। কি বলুন তো? দীক্ষা। আমরা তো এমন একজন মানুষেরই সন্ধান করছিলাম, আর আমার মনে হয় ইনি হলেন সেই যোগ্য ব্যক্তি। কিন্তু এখনই কি বলা ঠিক হবে? শুনছিলাম যে এর মাঝে উনি আবার কলকাতায় যাবেন, ফিরুক, তারপর না হয় বলা যাবে। হ্যাঁ, তবে বেশি দেরি করাও ঠিক হবে না। খামখেয়ালি মানুষ আবার কোথায় কখন চলে যাবেন। তা কথাটা মন্দ বলনি। ঠিক আছে, যেতে চাইলেই হলো, যেতে দেবে কে? আপনি যান, আমি আসছি। এসো। মানুষ দুটো কত সাধারণ, কত সরল, কিন্তু কত বিশ্বাস, কত ভক্তি, কত শ্রদ্ধা। আর ওরা সাধুকে পেয়ে অসাধারণ হয়ে উঠেছে আজ। কত ভাগ্য ওদের। আমিও তো এমন একজন সদ্গুরু প্রাপ্তির অপেক্ষায় ছিলাম। মৃণালিনী দেবী, গৌহাটি, আসাম। সাধুর প্রথম দীক্ষিত দম্পতি। কি সৌভাগ্য এদের! এত জায়গা ঘুরে তবে আমার গৃহে এলে তুমি। যাই বলো, এই পত্র আমি এখন তোমার হাতে দেব না, তাহলে তুমি আবার চলে যাবে। কাউকে জানতেও দেব না, আর আমার জানারও প্রয়োজন নেই যে এই পত্রে মৃণালিনী সাধুকে কি লিখেছে। ঠাকুর তার স্বরচিত যোগীগুরু পুস্তক প্রকাশের শেষ পর্যায়ের কর্মকাণ্ড সম্পূর্ণ করার জন্য রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে।
ঠাকুর, আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় ঠাকুর। সাধু যেন আমাদের ফিরিয়ে না দেয়। কলকাতা থেকে ফেরার পরেই আমার প্রথম কাজ হলো দীক্ষা নেওয়া, আর এই প্রস্তাবে যেন রাজি হয়ে যায় ঠাকুর। আজ পর্যন্ত আমাকে তুমি খালি হাতে ফেরাওনি, আর এ তো আমার কাছে অতি দুর্লভ। ভয় হয় যা আত্মভোলা মানুষ, তাও আমার বিশ্বাস আমাকে তুমি নিরাশ করবে না। এইবার ব্রহ্মচারী চণ্ডী চৈতন্যকে নিয়ে এখানে চলেই এলাম। তোমাদের কোনো অসুবিধা হবে না তো? ছি ছি, এ কি বলছো তুমি? এ তো আমাদের সৌভাগ্য। তাছাড়া আমার গৃহের মাটি আরো পূর্ণ হলো বলতে পারো। তাছাড়া আমার সেবা করা ছাড়াও তোমাদের গৃহের অনেক কাজ আছে, তাই জন্য চণ্ডী চৈতন্যকে নিয়ে এলাম। তোমাদের একটু সাহায্য হবে। তোমার প্রতি আমাদের সেবা যত্নের ভার কমাতে চাইছো, তাই তো? বেশ, এবার থেকে ওই তোমার সব কাজ করবে। দেখেছ, মায়ের বড়ই অভিমান। আচ্ছা, আমি কি তাই বলেছি? যাই হোক, এতদিন এত পরিশ্রমের পর যোগীগুরু গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এবার কিন্তু সরকারবাবু আপনার দায়িত্ব অনেকটা বেড়ে যাবে। আমি তো সেই অপেক্ষাতেই আছি। কি করতে হবে বলো? এই যোগীগুরু গ্রন্থকে কেন্দ্র করে চিঠি লেখা, তার পুস্তক বিক্রির হিসাব রাখা, ভিপি করা, এইসব দায়িত্বগুলোই নিতে হবে। ও বাবা, এ তো বড় দায়িত্ব। আমি কি সেটা পারবো? পারবে বলেই তো তোমার ওপর চাপিয়ে দিলাম, কেমন? আচ্ছা। তাছাড়া মায়েরা তো অনেক কাজ থাকে, তাই না? এবার আমার একটা প্রস্তাব আছে, অবশ্য আমার একার নয়, আমার স্বামীরও। বলে ফেলো। এত মানুষকে তো দীক্ষা দিয়ে মুক্তির পথে নিয়ে যাচ্ছ, তা থেকে আমরাই বা বঞ্চিত হই কেন? আমরাও দীক্ষা নেব। তুমি আমাদের মন্ত্র দেবে, আমি কিন্তু কোনো কিচ্ছু শুনব না। বিশ্বাস দম্পতি, মদন, সীতারাম, সবাইকে তুমি দীক্ষা দিয়ে মুক্তির পথ দেখিয়েছ। দয়া করে আমাদের এড়িয়ে যেও না। বেশ, সঠিক সময়ে নির্দিষ্ট দিনে তোমাদের আমি মন্ত্র দেব। যোগীগুরু পুস্তক প্রকাশের পর ঠাকুর মহারাজ, চণ্ডী চৈতন্য, উমাচরণ বাবু ব্যস্ত হয়ে পড়লেন পুস্তক কেন্দ্রিক কর্মকাণ্ডে। তার মাঝে তাদের সেবার ও বিশ্রামের খেয়াল রেখে চলেছেন হেমলতা দেবী। চিদানন্দ কোথায় গো? একটু হাটে পাঠিয়েছি সবজি আনতে। যোগীগুরু পুস্তকের সমস্ত রকম কাজ সম্পন্ন করে এবং উমাচরণ বাবু সহ তাঁর স্ত্রী হেমলতা দেবীকে দীক্ষাদান সম্পন্ন করে সেবক চণ্ডী চৈতন্যকে সঙ্গে নিয়ে
ঠাকুর মহারাজ উমাচরণ বাবুর গৃহ ত্যাগ করে রওনা দিলেন শান্তি আশ্রমের উদ্দেশ্যে। ঠাকুরের এই প্রস্থান উমাচরণ বাবু এবং হেমলতা দেবীর মনে জন্ম নিল এক আশ্চর্য রকমের ত্যাগের অভিপ্রায়। হঠাৎ এ কি হলো বলো তো? কেন এমন হলো? আচ্ছা, আমাদের সেবা যত্নে কি কোনো ত্রুটি হয়েছিল? বলুন না, আমি কি কোনো ভুল করেছি? দীক্ষা হলো আর চলে গেল, একটি বারও আমাদের কথা ভাবলো না। সন্ন্যাসী মানুষ কি করে এত নিষ্ঠুর হয়? ভুল করছো, ভুল করছো তুমি। নিষ্ঠুরতার প্রসঙ্গ তো আসছেই না, কারণ ওনারা পরিব্রাজক সন্ন্যাসী। মায়ার বাঁধনে ওনারা আটকে থাকেন না। তবে হ্যাঁ, আমাদেরকে মন্ত্র দীক্ষা দিয়ে কিন্তু আমাদের সব কিছু থেকে মুক্ত করেছেন। আমাদের আর পিছুটানি রইল না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। সে কি, তুমি তো তাকে সব থেকে কাছে থেকে দেখেছ। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের এবার সত্যিকারের ত্যাগ করার সময় এসছে। মানে সত্যি তাই তো। তবে আর দেরি কেন? তিনি আমাদের মন্ত্র দিয়ে কাছে করে নিয়েছেন। চলুন না, আমাদের যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে আমরা সব নিয়ে তার কাছে চলে যাই। কিন্তু তিনি কি আমাদেরকে গ্রহণ করবেন? নেবে, নিশ্চয়ই নেবে। সামনে গিয়ে দাঁড়ালে ফেরাতে পারবে না। তাহলে তাহলে সবকিছুর ব্যবস্থা করে ফেলি। গুরু পদ সেবা বিনা এই জগতে মুক্তি মিলে না। গুরুর মহিমা কথা কেউ জানে না। গুরু পিতা বন্ধু সখা সাথী রূপে করেন রক্ষা। আবার গুরুর মতন আপন জন আর পাবে না। গুরুর